সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের পর দর্শক মহলে তাকে নিয়ে আলোচনা হয়েছিল। জিকো নিজেও মাঠের খেলায় নিজেকে প্রমাণ করেছেন, কিন্তু এর পরেও কোচের স্বেচ্ছাচারিতায় আবারও দলের বাইরে যেতে হলো এই অভিজ্ঞ গোলরক্ষককে। গোলরক্ষক হিসেবে 4 জন সুযোগ পেলেও নেই জিকো। বারবার জিকোর প্রতি এমন অবহেলা ও কোচের স্বেচ্ছাচারিতা নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরের মাঠে নভেম্বরে এবার 2 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের মূল লড়াই থাকবে, তার আগে থাকবে নেপাল পরীক্ষা। এবার 2 ম্যাচের জন্যই দল ঘোষণা কোচ কাপরেরার। আর সেই দলে 27 জনের জায়গা হলেও নেই আনিসুর রহমান জিকো। গোলরক্ষক পজিশনে 4 জনকে ডেকেছেন কোচ কাবরেরা। মিতুল মার্মার সাথে মেহেদী হাসান শ্রাবণ আছেন দলে। তাদের সাথে ডাক পেয়েছেন সুজান হোসেন ও প্রাপ্য হোসেন, কিন্তু কোথাও নেই একসময়ের সেরা গোলরক্ষক জিকো। অথচ এই জিকোকে নিয়ে সয়লাভ ছিল দর্শকরা, আর তার কারণও ছিল হংকং এর বিপক্ষে ঘরের মাঠে 3 গোল দিয়েও হেরে যায় বাংলাদেশ। সেখানে যতটা দায় ছিল বাংলাদেশের ডিফেন্স ও মিডে কিছু খেলোয়াড়ের, আবার দায় এড়াতে পারেন না গোলরক্ষক মিতুল মার্মা। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষেও মিতুলের গোলকিপিং প্রশ্নবিদ্ধ হয়েছে। সেখানেই অনেকে আগামী ম্যাচে চেয়েছেন জিকোকে। একদিকে মিতুলের অফ ফর্ম, আরেকদিকে তার উচ্চতা ও আন্তর্জাতিক গোলরক্ষকদের সাথে মানানসই নয়, যে কারণে অনেকেই মিতুলের বদলি হিসেবে চেয়েছেন জিকোকে।